কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল প্রচুর। তো এর জন্য না অনেক কাজ আমার আর কি করা হয়নি। তাই কালকে রাত থেকে শরীরটা অনেকটা ভালো ওষুধ খাওয়ার পরে। তো কালকে রাত থেকে কিন্তু আমি ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। মানে রাত্রিবেলা ঠাকুর ঘরের সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি আজকে এই যে ঘর ঝাড়াঝাড়ি করব আর কি। তো একটা রুম আর কি ঝাড়বো, আর বাকি রুমটা ঝাড়বো না, ওটা পরে করব। তো এইদিকে দেখো ভাস্তা এসেছে আর মেজদা এসেছে, মানে মেজো ভাসুর আর বড় ভাস্তা। আর এরা আসলে তো মানে আমাদের বাচ্চাগুলো কিন্তু খুব খুশি হয়, কারণ এদেরকে বিস্কুট খাওয়ায় ওরা। মেজদা বিস্কুট খাওয়াবে, তারপরে ভাস্তা বিস্কুট খাওয়াবে, তাই আর কি ওরা পাগল হয়ে যায়। সকালবেলা এরা খুব অত্যাচার করে, যতক্ষণ পর্যন্ত আমাদের চা খাওয়া দাওয়া না হয়েছে আর কি, ততক্ষণ পর্যন্ত এরাও খুব অত্যাচার করে। মেন কথা হলো আমরাও খাওয়া দাওয়া করব, ওরাও খাওয়া দাওয়া করবে, তারপরে এই 10টা 11টা মানে সময় এরা আর কি এই ঘর থেকে আর সবার পিছু থেকে আর কি হাঁটবে, তার আগে হাঁটবে না। মানে কে কখন কোনটা খাওয়াবে সেই জন্য কিন্তু ওরা সারাক্ষণ পিছু পিছু নিয়ে থাকে। এদিকে আমি মোটামুটি আর কি কলের পাড়ের কাজকর্ম করে নিয়ে তারপরে তো একটা বিছানা পরিষ্কার করে নিলাম। আর এখন একটু মানে হয়রানি লাগছিল, তো ছোটো মেয়েকে বললাম একটু চা বানা, তারপরে চা খাওয়া দাওয়া আর ওই ঘরটা ঝাড়বো। তো এদিকে দেখো ছোটো মেয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, কারণ আমি যে ভিডিও করার সময় আর কি চাটাকে সুন্দরভাবে সাজিয়ে নিই, তার জন্য কিন্তু ও আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। তো ও আরও ভালো করে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে, কয় মা এখন তুমি খাও। কারণ ওরা তো দেখে যে মা ভিডিও বানায়, আর ভিডিও বানার টাইমটা মা খুব সুন্দরভাবে চাটাকে আর কি সাজিয়ে গুজিয়ে নেয়। তারপরে এই যে চা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। মানে একবারে কাজ করতে পারছি না, একটু কাজ করছি আর হাঁপিয়ে যাই, তার জন্য কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করছে, যেহেতু ওষুধ চলছে আর কি। ওষুধ খাইলে কিন্তু একটা শরীরের উপরে আলাদা ধকল যায় তেমনই। তো এর জন্যে না মানে একটু কাজ করি আর একটু করে বসি, আর তার মধ্যে ভিডিও দেখা থাকে সবার, তো ওই জন্য কিন্তু একটু ফোনের দিকেও যেতে হয়, ওই টাইমটা একটু বসে নিই। তো এদিকে দেখো জানলা দরজাগুলো না এতটাই ধুলো ধুলো হয়েছে, কি আর বলবো। মানে প্রতিদিন তো আর এই কাজগুলো আমি করতেই পারছি না, কারণ প্রতিদিন মোছামুছি আর আমার মানে করা সম্ভব হচ্ছে না, এতটাই শরীর খারাপ ছিল। আর এখন চোখেও দেখতে পাচ্ছি না। আর তার মধ্যে ছোটো মেয়েকে বললে ও করতো, কিন্তু ওর পরীক্ষা চলছে, ওকে তো আর এত কিছু চাপ দেওয়া যাবে না। তো এই জন্য আজকে বলতে কি কালকে রাত থেকে শরীর ভালো লাগছে, তো ওই জন্য কালকে সিদ্ধান্ত নিয়েছি যে এগুলো সব মোছামুছি করব। আর দেখবে আমাদের মতন গৃহবধূরা কিন্তু সব সময় কোথায় নোংরা আছে আর সেই নোংরার দিকেই সব সময় চোখটা যাবে, যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করা হয়। তো মানে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবা ততক্ষণ পর্যন্ত কিন্তু শান্তিও লাগে না। তো এরকম হলো অবস্থা। আজকে তো আমার কাজ সারতে সারতে পুরা সারা দিনই লেগেছিল, এতটাই কাজ করেছি, সম্পূর্ণ ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ ক্যামেরা বন্দি করতে গেলে তো অনেকটা সময় লাগে। যতটুকু পেরেছি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর বাকিটা অতটা আমি শেয়ার করতে পারিনি। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। আজকে দুপুরবেলা রান্নাবান্নাও আছে, তো মানে এত কাজ দেখে বরমশাই বলছে সেরকম কিছু রান্না করতে হবে না, হালকাভাবে রান্না করো। আর এই যে আমার ছেলে এদিকে আসলো, আসার পরে যেই দেখছে নাকি স্ট্যান্ডটা ক্যামেরা মানে সেট করা আছে, ও আর ঘরে ঢুকলো না। ও একদম ক্যামেরার মধ্যে আসতে চায় না, জোর করে আনা হয় কোনো দিন করে মাঝে মধ্যে। তো ক্যামেরা দেখার পরে কিন্তু ও চলে গেছে। তো ওইদিকে দরজাগুলো মুছে নিয়ে এসে এখন এই যে শোকেসটা মুছবো। তো ভাবছিলাম যে এখানে যে পাতারগুলো আছে, যেগুলো পাতিয়ে দিয়েছে আর কি শোকেসের উপরে, এগুলো ভাবছিলাম যে ধুবো না। তো দেখলাম যে না অনেকটাই নোংরা হয়েছে, পরে দেখলাম যে না এটা মুছে আর কোনো কাম নেই, কারণ এটাকে পরিষ্কারভাবে ধুতে হবে। ওই যে বললাম না, যদি একবার নোংরা দেখা যায় সেটা না পরিষ্কার করে শান্তি নেই। পরে কিন্তু আমি এই যতগুলো পাতা ছিল সবগুলো আর কি নিচে নামিয়ে নিয়েছিলাম। আর এই বিছানার বেডশিটও আমি তুলবো, ছেলেরা আর কি পড়তে বসছে, ছেলে আর মেয়ে। তো
ওরা যেহেতু পরীক্ষা চলছে এই জন্য সকালবেলা কিন্তু পড়তে বসছিল, তো ওই বিছানার বেডশিটটাও আমি তুলবো। আগে ঘর ঠরগুলো ভালো করে ঝেড়ে নিই, তারপরে কিন্তু তুলবো। আর একটা সংসারের কাজ যে কত সারা দিন করলো মনে হয় শেষ হয় না। মানে এটা মোছো ওটা মোছো, তারপরে মানে বাসনের যে কত গাদি বার হয় সেটা তো আর বলাই চলে না। মানে কি বলবো, সারাদিনে এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফদের কিন্তু দিনটা কেটে যায়। কিভাবে যে কাটে তার কোনো ঠিক নেই। তার মধ্যে আবার ইউটিউব আছে, তো ইউটিউবের মধ্যে তো সবাইকে সময় দিতে হয়। ভিডিও দেখতেও কিন্তু অনেকটা সময় লাগে, কারণ এর ভিডিও যাও ওর ভিডিও যাও মানে কমেন্ট করো, এগুলো করতেও কিন্তু আমাদের অনেকটাই সময় লাগে। কিন্তু এটাও একটা কিন্তু আমাদের ভালোবাসার আর কি জায়গা। যতই সময় লাগুক না কেন তবু কিন্তু ভালো লাগে। ইউটিউবে কাজ না করা পর্যন্ত কিন্তু ভাল লাগে না, কারণ এটা আমাদের নেশা হয়েছে। তো এই যে মানি প্ল্যান্ট গাছটা এখানে রাখলাম, এই গাছটা বারান্দায় ছিল তো সেটাকে এখানে রাখলাম। আর এই যে ঘর ঠর ঝেড়ে ঝেড়ে ঘর ঝাড়াটা আর দেখাইনি, একবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এত কিছু মানে স্ট্যান্ড নিয়ে নিয়ে করা সম্ভব হয় না। আর যেহেতু একাই আমাকে ক্যামেরা ধরতে হয়, ক্যামেরা ধরার তো সেরকম কেউ নেই। আর সত্যি কথা বলতে কারো ক্যামেরা করাও আমার পছন্দ হয় না। ছেলে মেয়ে আছে বললে আর কি করে দেবে, কিন্তু আমার না একদমই পছন্দ হয় না। তো আমি এর জন্য আর কি করে নিই। এখন স্নান টান করে তারপরে কিন্তু ওই যে চলে আসলাম, এখন ফুল তুলবো। এখন ফুল তুলে ঠাকুর পূজা দিয়ে দিব। আজকে সোমবার, তো এখন পূজাটা আমি দিব। সকালবেলা মেয়েরা দিয়েছে, এখন আবার আমি দিব, কারণ আমার তো দেরি হলো, এর জন্য আমি কিন্তু দিব এখন। তো এই যে বাড়ির গাছ থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি। আর আমাদের এই গাছটায় কিন্তু ভালোই ফুল ফোটে, আর নীলকণ্ঠ ফুলও অনেক ফোটে। এখান থেকে অনেকজনে নিয়ে যায় সবাই আর কি, যেহেতু শ্রাবণ মাস চলছে এই জন্য কিন্তু সবাই চায় যে একটু নীলকণ্ঠ ফুল বা ধুতরা ফুল মানে শিব ঠাকুরকে দেওয়া। তো এর জন্য কিন্তু অনেকজনে নিয়ে গিয়ে দেয়। এক দিয়ে ভালোই হয়েছে এই গাছটা আর কি এখানে হয়েছে। আর এই গাছটা তো অনেকজনে যারা জানো আর কি, তারা জানোই যে ওই নীলকণ্ঠ ফুলের গাছটা কিন্তু আমি টবে লাগিয়েছিলাম। টবেও কিন্তু আমার ফুল দিয়েছিল ওই নীলকণ্ঠ ফুল গাছটা। তো যখন দেখলাম যে ও টবে একদম বেশি বাড়ছিল না, আর ভালো মানে কীরকম একটা লালচে হয়ে গেছিলো, পরে সেটাকে আমি মাটিতে গেড়ে দিয়েছিলাম। নীলকণ্ঠ ফুল গাছ কিন্তু কোনোদিনও ঘরে হয় না আর টবেও হয় না। তো তাও আমার মানে যত্নে মানে আমি টবেও পেয়েছিলাম নীলকণ্ঠ ফুল, আর মানে ঘরের ভিতরেই রেখে দিয়ে কিন্তু আমি নীলকণ্ঠ ফুল আর কি পেয়েছিলাম। অনেকজনের জানে, সেটা আমার ভিডিওতে দেখেছে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে পূজা দেওয়া হয়ে গেল। আর আমার এখন মন শান্তি, কারণ পূজাটা আমি যতক্ষণ না দিতে পেরেছি ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না। তো ছেলে মেয়েরাও দেয়, আমিও দিই। আর সোমবার বলে কথা, সোমবারের দিন কিন্তু সবাই বাড়িতে আমাদের পূজা দেয়, কারণ সোমবারে শ্রাবণ মাসে জল ঢালে। তো বন্ধুরা, এই যে এখন নিজের চেহারাটা তোমাদের সামনে একটু ভালো করে দেখিয়ে দিলাম, আর ভিডিওটাও এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।